বাংলাদেশ ইন্ডিয়া মানে হেড টু হেড খেলা, কখনো মানে ওদেরকে ছাড় দেওয়া যাবে না। আমার কাছে মনে হয় যে বোল্ড করে এটাই সহজ, কথা বলার একটু কঠিন হয়ে যায়। আচ্ছা, ম্যান অফ দ্য ফাইনাল অনুভূতি আসলে কেমন? আলহামদুলিল্লাহ, আশাসেরা ম্যান অফ দ্য ফাইনাল, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়ে আলহামদুলিল্লাহ আমার অনুভূতি অনেক ভালো। আমি খুব এক্সাইটেড। সো ভারতকে হারানো এই ফিলিংটা নিশ্চয়ই একটু বেশি আলাদা, একটু বেশি ব্যতিক্রম, একটু বেশি আরো বেশি ভালো লাগার কিনা? আসলে ভারতকে হারানো একটা বেশি অনুভূতিকে ভালো লাগার কাজ। সো আমরা জায়গা থেকে ভালো কাজ করতে পারছি আলহামদুলিল্লাহ। আমরা তামিমের ক্যাপ্টেন্সিটা আসলে কেমন দেখেছেন? তামিমের ক্যাপ্টেন্সি আলহামদুলিল্লাহ ভালো ক্যাপ্টেন্সি করছে। সো ওভারঅল আমরা ওর ক্যাপ্টেন্সি জিততে পারছি। সো আমরা যদি দেখি আগের দলটার আগের ব্যাচের আসলে আপনি অংশ ছিলেন, আপনারা মারুফ মৃধা ছিলেন, একটু এক্সপিরিয়েন্সটা আসলে একটু বেশি বাড়তি কাজে দিয়েছে কিনা? হ্যাঁ, তা তো অবশ্যই। আগের বার যখন খেলছি আমি, তখন আমি জানি যে উইকেটে কেমন কী করতে হবে, কখন কী করতে হবে, আর এই উইকেটে কোন জায়গায় ভালো বল কোন জায়গায় করলে ভালো হবে। সো একটু বাড়তি এক্সপিরিয়েন্স ছিল, এটাই আমাকে অনেক হেল্প করছে। ইমন, আসলে আজকে বিসিবির একটা লাঞ্চ আপনাদের প্রোগ্রাম ছিল, বিসিবির ডিরেক্টরদেরকেও দেখলাম। কোনো প্রাইজ মানি আসলে আপনার যে এত বড় একটা সাফল্য, আমি কোনো প্রাইজ মানি নিয়ে কোনো কথা হয়েছে কিনা? এগুলো এখনো কিছু হয় নাই, ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ। আমরা শুনেছি যে আপনারা আসলে ছাদ খোলা বাসের একটা ডিমান্ড করেছিলেন, যে আপনারা আসছেন, মানে এই ব্যাপারে বিসিবি কোনো কিছু জানিয়েছেন? এখনো কোনো প্রোগ্রাম হয় নাই, ইনশাল্লাহ হবে সামনে, আশা করি। ইমন, সেদিন স্টেডিয়ামের পরিবেশটা কীরকম ছিল? আমরা কিছু অনেক বাংলাদেশি প্রবাসী বাংলাদেশিদের দেখেছি এবং তারা বিভিন্ন রকম স্লোগানও করছিলেন, এবং ফাইনাল ম্যাচের যে টেম্পারমেন্ট এবং A to Z, প্রবাসীদের কীরকম সমর্থন পেয়েছেন আপনি? আসলে আপনি যেমন বিদেশে জায়গায় খেলবেন, সো ওই জায়গায় যদি আপনাকে একটু সাপোর্ট করে, সো আমার অনুভূতি অনেক বেশি থাকবে। সো ওই জায়গাতে আমার অনুভূতি অনেক ভালো ছিল, আর ওই জায়গায় ওরা অনেক সাপোর্ট করছে আমাদের। ইমন, মাঠে দেখেছি যে দেবাশিস থেকে শুরু করে বেশ কয়েকজন ক্রিকেটারের ইন্ডিয়ার ক্রিকেটারদের এগেনস্টে যে ব্যাপারগুলো ছিল, সেটা আসলে আপনাদের আগে থেকেই কি টিমমেটদের মধ্যে আলোচনা হয়েছিল যে একটা মানে অ্যাগ্রেশন আপনারা দেখাবেন মাঠে, হয় পারফরমেন্স দিয়ে বা অন্য বাকি বিষয়গুলো দিয়ে, সেগুলো পরিকল্পনা মাফিক হয়েছে না কি হয়েছিল? আসলে আপনি দেখেন, যখন আমরা ইন্ডিয়ার সাথে খেলি, তখন আসলে একটা হেড টু হেড, বাংলাদেশ ইন্ডিয়া মানে হেড টু হেড খেলা। সো ওই জায়গায় আমাদের প্ল্যান ছিল যে কখনো মানে ওদেরকে ছাড় দেওয়া যাবে না। সো আমরা অবল করতে পারছি এটা, আর ওরা এটা নিতে পারে নাই। সো আমরা চ্যাম্পিয়ন ডিজার্ভ করছি। যখন চ্যাম্পিয়নটা হলেন, আসলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আসলে শুভেচ্ছা বার্তা পেয়েছেন বা ফোন কল পেয়েছেন? হয়তো পাইছে, আমি অ্যাকচুয়ালি জানি না, তো শুনি নাই, পাইছে হয়তো। ইমন, আপনি আসলে মাশরাফিকে আইডল মেনে থাকেন, মাশরাফি আপনাদের অভিনন্দন জানিয়েছেন, আপনাদেরকে শুভকামনা জানিয়েছেন, সেটা আসলে কতটুকু ভালো লাগে যাকে আসলে আইডল মেনে থাকেন তার কাছ থেকে শুভকামনা পাওয়া? আসলে এই জায়গাতেও শুভকামনা পাওয়া অনেক গর্বের বিষয়, আর আমি অনেক হ্যাপি যে মাশরাফি ভাই আমাদেরকে যে দিয়েছে, ধন্যবাদ, থ্যাঙ্কস জানাইছি। সো ওভারঅল আরও একটা ব্যাপার, বিশ্ব ক্রিকেটের যদি ফলো করে থাকেন, ইয়ান বিশপ অনেক লিজেন্ডারি একজন কমেন্টেটর, তিনিও কিন্তু জানিয়েছিলেন, আপনাদেরকে অভিনন্দন জানিয়েছিলেন, আপনাদের খেলা ফলো করছেন, আপনাদের উন্নতি আসলে তাদের চোখে পড়ছে। এই ব্যাপারটা কতটুকু ভালো লাগে? একজন লিজেন্ডারি কমেন্টেটর আসলে আপনাদের প্রশংসা করছে। একজন লিজেন্ডারি কমেন্টারি যখন আমাদের নিয়ে কমেন্টারি করে, প্রশংসা করে, তখন বিষয়টা অনেক বড় হয়, আর নিজের কাছে অনেক ভালো লাগা। তো ওভারঅল সব মিলে আমাদের ভালো লাগতেছে যে আমরা আসলে চ্যাম্পিয়ন হইতে পারছি, সবাই আমাদের নিয়ে কথাবার্তা বলতেছে। তো থ্যাংক ইউ। এই মুহূর্তে যুব দলে রয়েছেন, নিশ্চিতভাবে আলটিমেট গোল রয়েছে জাতীয় দলের হয়ে খেলা, সেই প্রসেসটা নিশ্চয়ই মেনটেন করতে চাইবেন, জাতীয় দলে খেলতে চাইবেন। ইনশাল্লাহ আমার তো টার্গেট আছে যে ন্যাশনাল টিমে খেলবো, ইনশাল্লাহ আমি আমার প্ল্যান অনুযায়ী আগাইতেছি। সো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর এই জায়গায় আমাদের গেম ডেভেলপমেন্ট আমাদেরকে অনেক সাপোর্ট করতেছে। যে গেম ডেভেলপমেন্ট আপনারা জানেন 14, 16, 18 এগুলো নিয়ে অনেক কাজ করে। সো আমাদের একটা ভালো একটা গ্রুপ আছে। সো গেম ডেভেলপমেন্ট আমার নিয়ে অনেক প্রোগ্রাম বা অনেক করতেছে। আগামী তো ওই জায়গাতে উঠে আসবে অনেকে আমার মতো, আমি অনেকের মতো হব ইনশাল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য। আর গেম ডেভেলপমেন্টের জন্য আপনারা নায়িকার মাঝে একটা কমন বিষয় ছিল, সে মাঠে অনেক জোরে বল করেন, কিন্তু প্রশ্নের উত্তরগুলো খুব ছোট ছোট হয় কেন? আসলে এটা আসলে বলার মানে কীভাবে যে বলবো শুরু হয় কেন। আচ্ছা, উইকেট তোলা সহজ, মানে বোল্ড করা সহজ নাকি কথা বলা সহজ? আমার কাছে মনে হয় যে বোল্ড করে এটাই সহজ, কথা বলার একটু কঠিন হয়ে যায়। আচ্ছা ইমন, আপনি বলছিলেন জাতীয় দলে খেলার ইচ্ছা আছে আপনার। আজ আমরা দেখলাম জাতীয় দলে একজন পেসার মুস্তাফিজুর রহমান ভিতরে আসছিল, আপনাদের সাথে আসলে কথা হয়েছে কিনা তার? আসলে আমি খেয়াল করি না এই বিষয়ে, আমি দেখি না, আসলে আমার সাথে কথা হয় না অ্যাকচুয়ালি।